চাওয়ার পর্ব চলতেছে। কোথায় বসা চাইতেছি আপনি আমাদের চেয়ে ভালো জানেন। যেটা ফেরেশতা দ্বারা বেষ্টিত ছিল, রহমত দ্বারা ঢাকা ছিল, যেখানে শান্তি নাজিল হইতেছিল, যাদের আলোচনা আপনার ওইখানে হইতেছিল, কাদেরকে নিয়ে হাত তুলছি এটু আপনি জানেন। আল্লাহ, আমাদের মাথার উপরে কোনো সামিয়ানা নাই। এই বিশাল জনগোষ্ঠী, জানি না তার দুনিয়ার পজিশন কতটুকু, দুনিয়ার অবস্থান কতটুকু। যুবকের সংখ্যাই বেশি দেখা যায়, হয়তো আওয়াজ যত দূর যাইতেছে, কেউ কোথাও কোথায় হাত উঠায় বসে আছে জানি না। কোন সময় আপনার কাছে চাইতেছি, যেই সময় আপনি প্রথম আকাশে চলে আসছেন, আহ্বান করতেছেন, কে চাও কি চাও, আমি দিতে প্রস্তুত। মালিক বেশি কিছু চান না, এত কিছু দিছেন আমাদেরকে, গুনতে গেলে জীবনটাই শেষ হয়ে যাবে, নেয়ামত গোনা শেষ হওয়া যাবে না। আমাদের অস্তিত্বটাই তো বড় প্রাপ্তি, বড় পাওয়া। এটা তো চাওয়া ছাড়াই আপনি দিছেন। মানুষ হিসাবে অস্তিত্ব দিছেন, সৃষ্টির শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় বসায়া মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন। সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত চাওয়া ছাড়া বানায় দিছেন। কত নবীরাও তো চাইছে, আপনি দেন নাই, আমাদেরকে আপনি চাওয়া ছাড়া বানায় দিছেন। আল্লাহ, এত কিছু যদি চাওয়া ছাড়া দিতে পারেন, দুই চারটা জিনিস যদি চাই, তো আমাদের বিশ্বাস আপনি আমাদেরকে খালি হাতে ফিরাবেন না। এতগুলা মানুষ যদি কোথাও যায় হাত পাতে, আল্লাহ দুনিয়ার কেউ ফিরাবে না। আপনি তো আরহামুর রাহিমিন, আপনি তো আকরামুল আকরামিন, আপনি তো আজওয়াদুল আজওয়াদিন, আপনি তো দাতাদেরও দাতা। আল্লাহ, আপনার চেয়ে বড় দয়ালু তো কেউ নাই। আপনি তো খালি হাতে ফেরত দিতে পারেন না, আমাদের এটা বিশ্বাস। বিদায় আমরা সর্বপ্রথম আপনার কাছে যাব, আজকের এই আয়োজন যেন কবুল হয়, এই আয়োজন যেন কবুল হয়, আয়োজনকারীরা যেন কবুল হয়, সাহায্য সহানুভূতিকারীরা যেন কবুল হয়, শ্রোতারা যেন কবুল হয়, বক্তারা যেন কবুল হয়, এই গ্রাম যেন কবুল হয়, এই পঞ্চায়েত যেন কবুল হয়, এই এলাকা যেন কবুল হয়, এই থানা যেন কবুল হয়, এই জেলা যেন কবুল হয়। এদের সুবাদে আজকে সারা দুনিয়ার মুসলমান যেন কবুল হয়। আল্লাহ, সত্য তো এটাই, কবুলিয়াত আপনার কাছে আগে। যতক্ষণ পর্যন্ত কবুল হইতেছিল না, আবু বকর সিদ্দিক হয় নাই। যতক্ষণ পর্যন্ত কবুল হইতেছিল না, ওমর ফারুক হয় নাই। যতক্ষণ পর্যন্ত কবুল হইতেছিল না, ওসমান জিন নুরাইন হয় নাই। যতক্ষণ পর্যন্ত কবুল হইতেছিল না, আলী মুর্তাদা হয় নাই। যতক্ষণ পর্যন্ত কবুল হইতেছিল না, সোয়া লক্ষ সাহাবায়ে কেরাম না রাদিয়াল্লাহু তাআলা আনহুম হইছেন, না কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা হইছেন। কবুলিয়তের পরে আল্লাহ রাবিয়া কবুল বিদায়, আজকে তার নাম মা বোনদের মুখে মুখে। বেলাল কবুল বিদায়, আজকে আমরা সর্দার বলে ডাকি। আমরা কবুলিয়ত চাবো আজকে, আমাদেরকে কবুলিয়ত ছাড়া উঠায় না। কি লাভ হবে আপনার, আমাদেরকে খালি হাতে ফেরত দিয়ে না। আপনার কি লাভ হবে, আমরা যদি গ্রহণযোগ্যতা না পাইলাম, আপনার কি লাভ হবে? আর গ্রহণযোগ্যতা পাইলে কি ক্ষতি হবে? আল্লাহ, কবুল হওয়ার পরেই সবকিছু সম্ভব হবে। আল্লাহ, আমরা আপনার নৈকট্য পাবো, মাপও পাবো, সবকিছুই পাবো। আখিরাত গুছায় যাবে, জান্নাত মিলা যাবে। আল্লাহ, আপনি আমাদেরকে কবুল করেন, এই আয়োজনকে কিয়ামত পর্যন্ত কবুল করেন। শুধু আমরা যারা জীবিত আছি তাদেরকে না, আল্লাহ আয় আল্লাহ, এই এলাকার মাটির নিচে যারা চলে গেছে তাদেরকেও কবুল করেন, তাদেরকেও মাফ করা দেন, আমাদেরকেও মাফ করা দেন, তাদেরকেও মাফ করা দেন, আমাদেরকেও মাফ করা দেন। শুধু এই এলাকার মাটির নিচে না, এই দুনিয়ার মাটির নিচে যারা বরাবর ঈমান নিয়ে যে যেখানে শুয়ে আছে সবাইকে মাফ করা দেন। উম্মতে মুহাম্মদীকে মাফ করা দেন, উম্মতে মুহাম্মদীকে মাফ করা দেন, উম্মতে মুহাম্মদীকে মাফ করা দেন। আল্লাহ, আমরা লাজ রাখি না, এদিকে আপনি রাখবেন না, এটা কোনোদিন হয় না। আমরা আপনাকে বলতে পারি, কিন্তু আপনি আমাদেরকে বলবেন তো বলবেন কি করে? আপনি তো শাহরগের চেয়েও কাছে থাকেন,
আপনি তো আমাদের খালেক। আল্লাহ আপনি আমাদেরকেও মাফ করে দেন। সারা দুনিয়ার মাটির নিচে যারা শায়িত আছে মাফ করে দেন। আল্লাহ ইনসানের সাথে সাথে জিন্নাতকেও মাফ করে দেন। আল্লাহ এই মাহফিলকে কবুল করা, যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা মুস্তামেররা নসিব করেন। আল্লাহ জটিল রোগ থেকে আমাদেরকে সুরক্ষিত করেন। হার্টের রোগ দিয়েন না, কিডনির দিয়েন না, লিভারের দিয়েন না, ব্রেন স্ট্রোকের দিয়েন না, ডায়াবেটিসের দিয়েন না, ক্যান্সারের দিয়েন না। আল্লাহ আরো যত জটিল রোগ আছে দিয়েন না, ব্যয়বহুল রোগ আছে দিয়েন না। যদি কাউকে দিয়া থাকেন, ও রব্বে কাবা, ও ইয়া রব্বা, যাদের ঘরে বাচ্চা নাই উনকে বাচ্চা দ্বারা ঘোরা দেন। যারা মেয়ে নিয়ে পেরেশান সঠিক পাত্রের বন্দোবস্ত করা দেন। যারা ছেলে পেলে নিয়ে পেরেশান সন্তানকে মা বাবার বাধ্য বানায়। আল্লাহ আমাদের সমাজের যুবকদেরকে এরকম কবুল করেন যেরকম সাহাবায়ে কেরামের যুবকদেরকে আপনি কবুল করছিলেন। আল্লাহর হাবিব আপনার বন্ধু যুবকদেরকে বসায়া বলছিলেন নুসিরতু বিশ-শাবাব। আল্লাহ এই সমাজের এই পঞ্চায়েতের যুবকদেরকে এরকম নবীর আশিক বানায়। আল্লাহ অনেকে দোয়ার দরখাস্ত করছে, অনেকে করতে চাইছে পারে না, হক রাখে। আল্লাহ কেউ যদি করো যে ডুবা থাকে, আদায় করার রাস্তা আপনি কুদরতে রাখবেন। আল্লাহ কেউ যদি নিপা মামলায় জড়ায় থাকে, তাহলে শেফা মিমলা মামলায় জড়ায় থাকে, আল্লাহ তাকে নিষ্কৃতি নসিব করে, নিষ্কৃতি নসিব করে। আল্লাহ আমাদের দেশকে আপনি সর্ব ধরনের দুর্যোগ থেকে হেফাজত করেন। আসমানি হোক আর সমুদ্রের হোক, পাহাড়ের হোক আর পর্বতের হোক, জমিনের হোক আর যেটাই হোক, সমস্ত দুর্যোগ থেকে হেফাজত করেন, সমস্ত দুর্যোগ থেকে হেফাজত করেন, সমস্ত বিপর্যয় থেকে হেফাজত করেন। শুনতেছি আল্লাহ মুখা আসবে, আল্লাহ আপনি আমাদের দেশকে হেফাজত করেন। আপনি দুনিয়াকে বুঝায়া দেন, আসলো আল্লাহ আসুক, তাতে কিছু আসে যায়, কিন্তু কোনো বিপর্যয় যেন হয় না। আমরা অতীত দিয়া বলতে পারি মালিক আপনি বাংলাদেশকে বড় ভালোবাসেন। যদি ভালো না বাসতেন, করুণায় কোনো বিপর্যয় হয় নাই। ভূমিকম্প শতবার আসছে, আজ পর্যন্ত কোনো বিপর্যয় হয় নাই। কত ভূমি কত কত তুফানই তো আসলো আমাদের দেশে, তেমন কোনো বদলা নসিব করেন, উত্তম বদলা নসিব করেন। আল্লাহ মা বোনদেরকে পর্দা নিশীন বানায়। আল্লাহ আল্লাহ আমাদেরকে মৌতের আগে মৌতের প্রস্তুতি নেওয়ার তৌফিক নসিব করেন। যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।